৭৫ বছরে মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্লাটিনাম জুবিলির সমাপ্তিতে উৎসবের আবহ। মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী প্লাটিনাম জুবিলি উৎসবের পর্দা নামল শুক্রবার। শেষ দিনের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর। দীর্ঘ ৭৫ বছরের শিক্ষাযাত্রা পূর্ণ করা এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের বর্ষপূর্তি উপলক্ষে নানা সাংস্কৃতিক, শিক্ষামূলক ও স্মৃতিচারণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিসি টিম, মেডিকেল টিম এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে প্রভাত ফেরি, বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা ও বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় চা চক্র, বিশেষ আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তৃতীয় তথা শেষ দিনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনীদের পুনর্মিলনী, মুখাভিনয়, ম্যাজিক শো, শিশুদের পরিবেশনা এবং বহিরাগত বেতার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান। আয়োজকদের বক্তব্য, বিদ্যালয়ের গৌরবময় অতীতকে স্মরণ করার পাশাপাশি আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন এবং সমাজের প্রতি বিদ্যালয়ের দায়বদ্ধতা আরও সুদৃঢ় করাই এই প্লাটিনাম জুবিলি উদযাপনের মূল লক্ষ্য। অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তনী ও বর্তমান প্রজন্মের মিলন মেলায় আবেগ, স্মৃতি ও আনন্দে ভরে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। প্রদীপ মাহাতো, আমি এই স্কুলের সহকারী শিক্ষক। কি হচ্ছে স্যার, আমাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপিত হচ্ছে 1 জুলাই 2027 থেকে 1 জুলাই, 2 জুলাই এবং 3 জুলাই, এই 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান আছে। কি কি অনুষ্ঠান রয়েছে এই 3 দিনে? প্রথম দিন স্যার আমাদের প্রভাত ফেরি দিয়ে শুরু হয়েছে। প্রভাত ফেরি। দ্বিতীয় দিন ছিল প্রাক্তনীদের নিয়ে আলোচনা চক্র এবং তৃতীয় দিন আজকে 3 জুলাই বিশেষ করে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে। বলছি, অনুষ্ঠানের শুরুর দিন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের এমপি মহাশয় ছিল এবং এলাকারই বিধায়ক এবং রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রীও উপস্থিত ছিল এবং এলাকাবাসী কতটা সমর্থন পেয়েছেন আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে? এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এলাকাবাসী খুবই সহযোগিতা পেয়েছি এবং ওনারা খুবই আগ্রহ সহকারে আমাদের এই অনুষ্ঠানে সাহায্য করছেন, এগিয়ে আসছেন। এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা 3 দিনব্যাপী যে বাচ্চাদের যে উদ্দীপনা, যা সাড়া পেয়েছি, সত্যি আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক আমরা পেয়েছি। বাচ্চাদের মধ্যে এই উৎসাহ প্রদানটা আমরা ভাবতেই পারিনি। এতটা বাচ্চাদের, এই ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীদের, তাদের যে সাংস্কৃতিক, তাদের যে বিকাশ ঘটানোর জন্য তাদের যে বিভিন্ন তাদের বহিঃপ্রকাশ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তা তুলে ধরতে পেরেছি। কি কি ছিল এই 3 দিনে? 3 দিনের প্রথম দিন আমাদের প্রভাত ফেরি থেকে শুরু হয়েছে। প্রথম দিন আমাদের প্রভাত ফেরির একটা র্যালি ছিল, খুব সুন্দর করে। সেটা প্রায় 4 থেকে 500 আমাদের এখানকার অভিভাবক, প্রাক্তন স্টুডেন্ট, আমাদের ক্ষুদে শিল্পীদের সাথে নিয়ে, এনসিডি টিম থেকে শুরু করে মেডিকেল টিম থেকে শুরু করে সব কিছু নিয়ে আমাদের প্রভাত ফেরিতে শুরু হয়েছে। পরবর্তী মূল মঞ্চে আমাদের 10টার থেকে মূল অনুষ্ঠানগুলো শুরু হয়েছে। আজকে কি কি রয়েছে? দ্বিতীয় দিনও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের সাথে একটি চা চক্রের সাথে সাথে দ্বিতীয় দিনও আমাদের সাংস্কৃতিক ক্ষুদে শিল্পীদের নিয়ে আমাদের অনুষ্ঠান এবং একটা এক্সিবিশন ছিল, আর্ট এক্সিবিশন, সেগুলোও আমরা করেছি। এবং আর তৃতীয় দিন, আজকে শেষতম দিনে আমাদের অনুষ্ঠানটির একটি শেষ যে 3 দিনের যে অনুষ্ঠানের, সেখানের মধ্যে আমাদের ক্ষুদে শিল্পীদের তো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছেই, তার সাথে সাথে এদের মধ্যে যে একটা ভ্রান্ত একটা বিষয় ছিল যে ম্যাজিক, যে সব কিছুই ম্যাজিক দিয়ে হয়, সেই ম্যাজিকটাও আমরা কাছে রেখেছি। যে ম্যাজিক আসলেই একটি তাদের একটা খেলা বা একটা শিল্প, সেইটার মধ্য দিয়ে এর বাস্তবিকতা থেকে অনেকটাই আলাদা। সেই বিষয়গুলোকেও তুলে ধরবার জন্য আমরা ম্যাজিক রেখেছি। মুখ অভিনয়ের মাধ্যম দিয়ে তাদের চিন্তার শীল যাতে বিকাশ ঘটে, সেটার সাথে আমাদের মুখ অভিনয় রয়েছে। মুখ অভিনয়ের সাথে তারা বিষয়গুলোকে বুঝতে পারবে। এবং ক্ষুদে শিল্পীদের নিয়ে একটি ব্যান্ড আছে এবং বেতার শিল্পী, দূরদর্শন থেকে বেতার শিল্পীদের সাথে, এটা বাইরে থেকে শিল্পীদেরকে এনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্ত
আমরা করব আজকে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।